হ্যালো ভিউয়ার্স, আজকে সমস্ত অভিভাবক এবং আমার ছাত্রছাত্রীদের নিয়ে কিছু কথা বলবো। আপনারা এটাকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে রেখে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা বাবা মার কি উচিত, বাচ্চাদেরকে কেন লেখাপড়া করাবেন, পড়াশোনা করাবেন, চাকরি কিভাবে পাওয়া যায়, পড়াশোনা করলে কি চাকরি পাওয়া যায়, তার উত্তরটা অবশ্যই আমি দেব। তার আগে একটা ছোট্ট গল্প বলি। একটা বাবা তার ছোট্ট বাচ্চাটাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। বাচ্চাটা সে কিছু জানে না, তো সে প্রথমে বলছে যে দূরে একটা মাঠে খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে। তা বাবা বলছেন, বাচ্চাটা বলছে বাবাকে, বাবা ওটা কি হচ্ছে? বাবা বলছে ওটা ফুটবল খেলা হচ্ছে। আবার কিছুদূর গিয়ে ছেলেটা বাচ্চাটা বাবাকে বলছে, বাবা ফুটবল কি? তা বাবা বলল একটা ফাঁপা গোল জিনিস। আবার কিছুদূর গিয়ে বাচ্চাটা জিজ্ঞাসা করছে, ফাঁপা জিনিসটা আবার কি? তো বাচ্চাটা বলল, ওর বাবা বলল যে ওটা একটা ফাঁপা, মানে শূন্য, মানে ওর ভিতরে কিছু নেই। কিছুদিন গিয়ে বাচ্চাটা বলছে, ফুটবল কি করে? তাহলে খেলা হয়, এদিকে মারে ওদিকে মারে। আবার কিছুদিন গিয়ে বাবা বলছে যে মারে কেন? না গোল করার জন্য। গোলটা কি? বাচ্চা তো কিছু জানে না, সে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, বাবা উত্তর দিয়ে যাচ্ছে। সেখানে দেখবেন একটা বাচ্চা এতটা প্রশ্ন করে বাবাকে, কিন্তু সেখানে আমরা বিরক্ত হই না। আর আমাদের বৃদ্ধ বাবা মা যখন তাদের বয়স হয়ে যায়, তখন যখন তারা একটা ছাড়া দুবার প্রশ্ন করে, তুমি এত বক বক করো কেন, এত ঘ্যান ঘ্যান করো, আমরা বিরক্ত হয়ে যাই বাবা মার প্রতি। সেই বাবা মা আমাদের প্রতি কিন্তু এত কিছু পরে কিন্তু তারা কোনোদিন বিরক্ত বোধ করেনি। যার ক্ষেত্রে থেকে আমাদের একটা শিক্ষা, আরেকটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে, তো সেই যে বাচ্চাটা, সে বারবার প্রশ্ন করার পরে তার বাবা লাস্ট পর্যন্ত, বাচ্চাটা বলছে তো সবাই মানে ওরাও কী করছে, তার কাছাকাছি সেই যেখানে খেলা হচ্ছিল কাছাকাছি গিয়ে বাচ্চা জিজ্ঞেস করছে যে ওরা কী করছে, না ওরা ফুটবল খেলছে, ওতে লাথি মারছে কেন, না ওটা ফাঁপা তাই। শেষ পর্যন্ত যাই হোক, শেষমেশ আপনাদের বলবো, আপনার ভিতরে যদি কোয়ালিটি থাকে, কিছু থাকে, তাহলে নিশ্চয়ই আপনাকে কেউ লাথি মারবে না। ফুটবলটা ফাঁপা তাই তাকে সবাই লাথি মারছিল। আপনার পড়াশোনা, যখন বাচ্চাগুলো পড়াশোনা করাবেন, তখন ফাঁপা নয়, তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, সঠিকভাবে শেখাতে হবে। আর শিক্ষা মানে চাকরি নয়, শিক্ষা কখনো চাকরি দেয়নি। স্কিল, দক্ষতাই কিন্তু একটা মানুষের কাজের সন্ধান দেয়। দক্ষ ব্যক্তিকে সবাই জায়গা দেয়। তো সেই জন্য বাচ্চাদেরকে সঠিকভাবে দক্ষ করে তুলুন। আর ছাত্রছাত্রীদের বলবো, মেয়েদের পিছনে না ছুটে পড়াশোনার পিছনে ছোট, দেখবে সবাই শেষমেশ তোমার পিছনে ছুটবে। আর মেয়েদেরকে বলবো, তোমরাও ছেলেদের পিছনে না ছুটে পড়াশোনার পিছনে দৌড়াও, তাহলে সবাই দেখবে শেষমেশ তোমার পিছনে দৌড়বে। টাকার পিছনে না ছুটে তুমি তোমার কর্মের দিকে দৌড়াও, যেটা তুমি ভালোবাসো। হ্যাঁ, যেটা তুমি জীবনে ভালোবাসতে পারো না, সেটা জীবনে তুমি অর্জন করতে পারবে না। যেটা তুমি করবে, যাকে ভালোবাসবে, সেটাই তুমি অর্জন করতে পারবে। তো পড়াশোনাকে ভালোবাসো, তাহলে পড়াশোনা তোমার অর্জিত হবে। ডিয়ার ভিউয়ার্স, এই ঘটনাটার মাধ্যমে তোমাদের আজকে কিছু কথা বললাম। আজকে এইটুকু। থ্যাংক ইউ সো মাচ।